আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা প্রধান বিরোধী দল বিজেপি বলছে, সাধারণ মানুষও বলছে। আমাদের লড়াই চলছে, আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করব। 16 তারিখে আমাদের ধর্ণা মঞ্চে বড় জমায়েত হবে। সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাজ্য স্তরে আমরা জানাবো। আমাদের কাজ আমরা পলিটিক্যালি করবো। আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী। তার জন্যই এই সমস্যা, তিনি ধর্ষকদের আড়াল করছেন, তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না, তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে। তার পদত্যাগই হচ্ছে সরে যাওয়াটাই সলিউশন। কিন্তু যারা আজকে 5 দফা দাবি নিয়ে যাচ্ছেন তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই। তাই দুটো মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত। একটা সংখ্যা আর একটা লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে। আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মিথ্যাশ্রী, ও সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত সিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যে আমি টাকার কথা বলি। আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে, উনার 14ই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া। তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি। তারপরে উনি বলছেন না আমি টাকার কথা তো বলিনি, আমি শিশু রক্ষার জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চেয়েছি। অতএব তাই জুনিয়র ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন। কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে, 1.5 বছরের মধ্যে বিধানসভার নির্বাচন, ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না, যদিও আমার কাছে এরকম। ওরা একটা দম রাখতে হবে, তাহলে তো আইপিএস আইএসরা, সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায়, তারা ওনাকে তো মানবেন না। আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে, যে কখন উনি চেয়ার ছাড়বেন আর চুপ করে গিয়ে বসে। সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যদি কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন। আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক এবং মূল যে বিষয় 9ই আগস্ট আমাদের বোনের বিচার, তার জন্য আমরা 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের অপেক্ষা।